আসসালামু আলাইকুম। শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনের গুরুত্ব ও ফজিলত অন্যান্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি। এ দিনের সওয়াব মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। মুসলমানদের কাছে এ দিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুমার এত গুরুত্ব বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাজিল করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। জুমার দিনে বিশেষ 3টি আমলে গুরুত্ব দিতে পারেন একজন মুসলমান। আমলগুলো হলো সূরা কাহাফ তিলাওয়াত। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ঈমানের নূর এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তাড়াতাড়ি মসজিদে আগমন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তম রূপে গোসল করবে, এরপর ওয়াক্ত হবার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে, এরপর 2টি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না, সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপের 1 বছর নফল রোজা ও 1 বছর নফল নামাজের সওয়াব পাবে। দোয়া করা। জুমার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা জরুরি। এই দিনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।